আবে হায়াত। আবে হায়াত। আবে হায়াত ফার্সি শব্দ। আব অর্থ পানি এবং হায়াত অর্থ জীবন বা সঞ্জীবন। তাহলে আবে হায়াত অর্থ দ্বারাই জীবনী পানি বা জীবন রাখবে, অর্থাৎ যে পানি পান করলে মানুষ জীবনী শক্তি লাভ করে তথা অমরত্ব লাভ করে তাকে আবে হায়াত বলে। যারা আবে হায়াত পান করেছে তারাই অমরত্ব লাভ করে। হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করিয়াছিলেন বলে মশহুর রয়েছে। ঘটনাটি নিম্নরূপ: বাদশাহ সিকান্দার জুলকারনাইন এর রাজত্বকাল। একদিন খিজির আলাইহিস সালাম জানালেন সমুদ্রের ওপারে একটি অন্ধকারের দেশ আছে, সেখানে সারাক্ষণ আঁধার থাকে। সেখানে এক গুহায় নাকি আবে হায়াতের ঝর্ণা আছে, সে পানি খেলে কেউ নাকি মরে না। জুলকারনাইন সিদ্ধান্ত নিলেন সেই পানির খুঁজে যাবেন। তিনি সাথে প্রায় 4000 যুবক নিলেন। তিনি তার উজির খিজির আলাইহিস সালাম আর তার আরেক সভাসদ ইলিয়াসকেও বললেন তার সাথে আসতে। সাথে অনেক দিনের খাদ্য মজুদ নেওয়া হলো। তবে যাবার আগে সবাইকে সতর্ক করা হলো সেই মানবহীন এলাকাতে তারা যেন কোনো আগুন বা সেরকম আলো দিয়ে না যান। যা হোক, তারা সমুদ্র পাড়ি দিয়ে সেই আধারে প্রবেশ করলেন। কুহে কাফ এর পার্বত্য এলাকার মাঝে সেই দিন নির্দিষ্ট গুহা খুঁজে বের করা প্রায় অসম্ভব। জুলকারনাইন দলে দলে বাঘ হয়ে খোঁজা শুরু করতে লাগলেন আর তিনি একা যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস দুজন একসাথে যাবার সিদ্ধান্ত নিলেন। জুলকারনাইন একদিকে আর তারা অন্যদিকে গেলেন। বাকিরাও বিভিন্ন দিকে গেলেন। আনুমানিক প্রায় এক সপ্তাহ সময় পার হয়ে গেল। বিভিন্ন রাত তারা বিভিন্ন গুহায় কাটালেন আর কোন দলের সাথে তাদের দেখা হলো না। একদিন ক্লান্ত হয়ে এক গুহায় আশ্রয় নিলেন তারা দুজন। এরপর খাবার খাওয়ার জন্য প্রস্তুত নিলেন। শুকনো মাছ বের করলেন। খিজির আলাইহিস সালাম পাশের এক ঝর্ণায় হাত ধুতে আসলেন। এরপর মাছ দুটা দুভাগ করতে হাতে নিলেন। যেই তার হাতে পানি মাছের গায়ে লাগালো, সাথে সাথেই সেই মরা মাছ জীবিত হয়ে উঠল। তিনি বুঝলেন তারা অমরত্বের জন্য খুঁজে পেয়েছেন। তিনি সেখান থেকে হাত দিয়ে পানি পান করলেন। তিনি পানি পান করলেন। এরপর ইলিয়াসকে ডেকে তাকেও খাওয়ালেন। তখন দুবগেনের তাদেরকে জানানো হলো তাদের আয়ু কিয়ামত পর্যন্ত তারা যেন এখান থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন। আর বাদশাহ এই পানি খেতে পারবেন না। তারা সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে তাদের অবস্থান কেউ জানতো না। আবার কেউ কেউ বলেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম স্বদেশ অভিমুখে রওনা হয়ে কিছু দূর ভ্রমণ করার পর তার অত্যন্ত পিপাসা হলো। তিনি একটুকু অগ্রসর হয়ে পানি খোঁজ করছেন।
এমন সময়ে একটা শব্দ তার কর্ণগোচর হলো। তিনি বুঝতে পারলেন শব্দটি যেন মাটির নিচ হতে আসছে। এবার তিনি আরো ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারলেন তিনি যে পাথরখানার উপর দাঁড়িয়ে আছেন। ঠিক উহার নিচেই শব্দটা শোনা যাচ্ছে। তিনি প্রাণপণে চেষ্টা করে পাথরখানা উল্টিয়ে ফেলে দেখতে পেলেন উহার নিচে সত্যি স্বচ্ছ পানির একটা ঝর্ণা প্রবাহিত হয়ে যাচ্ছে। উহাই ছিল আবে হায়াত বা জীবন রাবি। যা হোক, এবার বাদশাহ আরো অনেকদিন পর সেই গুহা আর সেই ঝর্ণা আবিষ্কার করলেন। এরপর সাথে করা আনা পেয়ালা করে তিনি পানি উঠিয়ে পান করতে গেলেন, কিন্তু পান করতে পারলেন না। তার মনে হলো তিনি একা এই পৃথিবীতে বেঁচে থাকলে কি হবে, তার স্ত্রী পুত্র কন্যা সাথে যদি তিনি না বাঁচেন তাহলে সে জীবনের আর অর্থ কি? তিনি বেঁচে থাকবেন আর তার স্ত্রী পুত্র কন্যা তার চোখের সামনে মারা যাবে। সে হতে পারে না। তারা সবাই একসাথে এই পানি খাবেন, এই কথা ভেবে তিনি সেই ঝর্ণা থেকে পানি ভরলেন তার মশকে। এরপর ফিরতি যাত্রা শুরু করলেন। অন্ধকার রাজ্যের পথ ফিরে পেতে অনেক কষ্ট হলো। তখন তীরে ফিরে এলেন, তখন দেখলেন অনেকেই ফিরতে পারেনি। এত লম্বা সময়েও হয়তো খাদ্যের অভাবে অনেক মারা গেছে যারা আধারে প্রবেশ করেছিল। এরপর যারা বাকি আছে তারা বাহিনীর তাদেরকে নিয়ে তিনি সমুদ্র পথে সরাসরি নিজের দেশে ফিরলেন। তিনি মশক থেকে পুরো পানি একটা সুন্দর পেয়ালাই ভরলেন। এরপর সেই পেয়ালা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন তার পরিবারের দিকে। কিন্তু ঘরের দরজার চৌকাটে হোঁচট খেয়ে আর হাত থেকে ছিটকে পড়ে গেল তার পেয়ালা, আর উত্তপ্ত মেজে শুষে নিল সব পানি। তিনি তাকিয়েই থাকলেন সেই দিকে। তার ভাগ্যে ছিল না আবে হায়াতের পানি। এটাই ছিল মোটামুটি ভাবে আবে হায়াতের কাহিনী। আমরা আবে হায়াতের কাহিনী জানলাম। এখন আমরা হাকিকতে আবে হায়াত কি এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হাকিকতে আবে হায়াত পান করলে অমরত্ব লাভ করা যায়, অর্থাৎ চিরজীবন বেঁচে থাকা যায়। যেমন হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করিয়াছিলেন, তাই তিনি অমর। আসলে আবে হায়াতকে নিয়ে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে। কেউ কেউ বলে হযরত খিজির আলাইহিস সালাম এর আবে হায়াত পান একটি রূপক কাহিনী মাত্র, এর অন্তরালে অনেক প্রাকৃতিক জিনিস। এভাবে ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই ভ্রান্ত পথের প্রতীক হচ্ছেন। এমনকি সমাজে আবে হায়াত নিয়ে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে। এইভাবে এই সকল ভ্রান্ত ধারণা থেকে আমাদের বাঁচতে হবে। এভাবে আবে হায়াত নিয়ে অনেক ভ্রান্ত মত রয়েছে। তবে আবে হায়াত নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো আলোচনা হয় না। আমরা হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা পর্যন্তই সীমাবদ্ধ থাকি। আবে হায়াত নিয়ে বাউল মতবাদের বেশি আলোচনা করা হয়ে থাকে।
বাউলরা এই আবে হায়াতকে তাদের সাধনার গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে জানে। আবার কিছু কিছু তরিকতপন্থীদের মাঝে আবে হায়াত নিয়ে আলোচনা করতে দেখা যায়। তারা বলে থাকে আবে হায়াত কোনো হারাম জিনিস না, কোনো নাজায়েজ বস্তু নয়, ইহা পবিত্র বস্তু। কিন্তু তারা প্রকাশ করে না আবে হায়াত বস্তু কি। আবে হায়াত বস্তু কি, এভাবে আবে হায়াত নিয়ে বিভিন্ন মত, বিভিন্ন ব্যাখ্যা, বিশ্লেষণ আমাদের মধ্যে রয়েছে। তবে বিভিন্ন মত ও ব্যাখ্যা বিশ্লেষণ থাকলেও আবে হায়াতের একটি হাকিকি দিক রয়েছে বলে আমি মনে করি। আবে হায়াতের এই হাকিকি দিক বা বস্তু প্রকৃত অর্থ উদ্ঘাটনের জন্য এবার অনুসন্ধান চালাবো ইনশাআল্লাহ। প্রথমেই বলে নেই যে আবে হায়াতের উদ্দেশ্য হলো অমর হওয়া বা জীবিত থাকা। কেননা আবে হায়াত পান করলে সে আর মৃত্যুবরণ করে না, অর্থাৎ অমর হয়ে থাকে, অমর হয়ে থাকবে। এখন কুরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। অর্থাৎ আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সূরা বাকারা আয়াত 154। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত হয়, জীবিকা প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত 169। উপরোক্ত দুইটি আয়াতে কারীমা হতে দেখা যাচ্ছে যে যারা আল্লাহর পথে নিহত হন তারা মৃত নন বরং জীবিত। তাহলে বোঝা যায় যে তারা আবে হায়াত পান করিয়াছেন বিদায় জীবিত। এখানে আল্লাহর পথ বলতে ব্যাপক কিছু বোঝাই, তবে এখানে এটি অর্থ গ্রহণ করব, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথকে আল্লাহর পথ বলা হয়, যাকে কোরআনের ভাষায় সিরাতাল মুস্তাকিম বা সরল পথ বলে। যদি অনেকে আল্লাহর পথ বলতে জিহাদ বলে সম্বোধন করে থাকে, তাদেরটাও সঠিক হবে যদি সেই জিহাদ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত হয়ে থাকে। কেননা জঙ্গিবাদীরাও বোমা মেরে বলে যে তারা জিহাদ করেছে। আমার বক্তব্যটা হলো, যারা আল্লাহর পথে থেকে ইন্তেকাল করলেন তারা হলেন জীবিত। তাদেরকে মৃত বলতে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। আবার তারা এমনই জীবিত যে তাদেরকে রিজিক দেওয়া হয়। সাধারণত মানুষ বেঁচে থাকলে রিজিক বুক করে, অর্থাৎ আহার করে
সুতরাং যারা আল্লাহর পথে ইন্তেকাল করলো তারা জীবিত বা অমর। এবার প্রশ্ন হলো, আল্লাহর পথে কারা থাকে? এই উত্তর দেওয়ার আগে বলা দরকার হলো আল্লাহর পথ হলো সিরাতুল মুস্তাকিম, যা আগেই উল্লেখ করেছি। তা হলো সাধারণ বোঝাটা আমরা পেলাম যে সেটা হলো সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর পথ। এই সিরাতুল মুস্তাকিম পথে যারা থাকেন তারাই আল্লাহর পথে থাকেন। এখন প্রশ্ন হলো, সিরাতুল মুস্তাকিমে কারা আছেন? সিরাতুল মুস্তাকিমে আছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। যেমন আমরা সূরা ফাতিহাই পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থাৎ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করে আছো। সূরা ফাতিহা আয়াত ৬-৭। তাহলে দেখা যাচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তারাই আল্লাহর রাস্তায় আছেন। এবার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। অর্থাৎ যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে তাহলে তাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করেছেন, সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনগণ। সূরা নিসা আয়াত ৬৯। উক্ত আয়াত হতে জানা গেল যে নিয়ামত প্রাপ্ত হলেন ৪ শ্রেণী, যথা নবীগণ, সিদ্দিকগণ, আহলে বায়াত, সাহাবী, শহীদ যারা ইসলামের জন্য যুদ্ধে গিয়ে ইন্তেকাল করেছেন, এবং সালেহিন ওলি আল্লাহ। এই ৪ শ্রেণীর বান্দাগণ নিয়ামত প্রাপ্ত এবং তারাই আল্লাহর পথে ছিলেন, এখনো আছেন। আর কুরআন মাজিদের ভাষ্য হলো, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তারা মৃত নন, তারা জীবিত। এই বিষয়ে হাদিসে রয়েছে, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবর শরীফে জীবিত এবং সালাত আদায় করেন। সালাতুল আম্বিয়া, ইমাম বাইহাকি, হাদিস নং ২। এই হাদিসের সমর্থনে মুসলিম শরীফেও একটি হাদিস আছে, যেমন আনা আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। হযরত আনাস
রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম তার কবর শরীফের মধ্যে সালাতে রত আছেন। মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল হাদিস নং 2375। সুতরাং প্রমাণিত হলো যে নবীগণ জীবিত তথা অমর, সাহাবীরা এবং ধর্মে যুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের অমর হওয়ার বিষয়ে অনেক ঘটনাই রয়েছে। যেমন আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শেখ মাহমুদ কিরদি রহমাতুল্লাহ আলাইহি এর আল বাকিয়াতুল সালিহাত নামক কিতাবে দেখিয়াছি যে তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কবর শরীফ জিয়ারত করলেন। যখন কবর শরীফে দাঁড়িয়ে সালাম আরজ করলেন, তখন তিনি সুস্পষ্টভাবে শুনতে পেলেন যে কবর থেকে সালামের উত্তর এসে আছে এবং সাথে এই আদেশও আসলো যে যখন তার সন্তান জন্ম হবে তখন তার নাম যেন হামজা রাখে। তিনি বললেন, সত্যিই তার একজন সন্তান জন্ম নিল এবং তার নাম রাখলেন হামজা। সূত্র জামে কারামাতে আউলিয়া আল্লামা ইউসুফ নাবহানী ও সরহ দুরুর আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি। 1933 সালের ঘটনা, যখন ইরাকের বাদশাহ শাহ ফয়সাল একদিন স্বপ্নে সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বাদশাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা, আমি এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর পাশাপাশি কবরে আছি। নদীর ভাঙ্গনে আমার কবরে পানি আসতেছে আর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর কবরেও পানিতে ভিজে গেছে। সুতরাং আমাদেরকে কবর থেকে বের করে নদী থেকে দূরে কোনো কবরস্থানে পুনরায় দাফন করে দিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর লাশ মুবারক উঠানোর জন্য স্ট্রেচার আনা হলো। কাউকে ধরে স্ট্রেচারে তোলার প্রয়োজন হলো না, কারণ লাশ মুবারক অমনি নিজে নিজে উঠে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর বেলায় অনুরূপ ঘটল। অতএব উভয় দেহ মুবারক দুটি কাচের বাক্স করে খুব সাবধানের সাথে অন্য কবরস্থানে দাফন করলেন। সূত্র খুতবাতে মুহররম মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি। এই বিষয়ে বিস্তারিত জানতে অলিগণের মৃত্যু নেই গ্রন্থখানি পাঠ করার অনুরোধ করছি। এখানে শুধু সামান্য প্রমাণ পেশ করছি। ওলি আল্লাহদের জীবিত হওয়ার বিষয়ে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, অর্থাৎ আল্লাহর ওলিগণ মরে না, শুধু এক দরজা হতে আরেক দরজায় যান। মিশকাতুল মাসাবি, শরহে মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, বাবুল জুমআ। মোট কথা হলো, যারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা তারাই আল্লাহর পথে রয়েছে,
আর যারা আল্লাহর পথে ইন্তেকাল করে আছেন তারাই জীবিত বা অমর। সুতরাং ধারালো এই যে এই যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তারাই জীবিত বা অমর, আর তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহ। যেহেতু এই চার শ্রেণীর লোক অমর, সেহেতু বলা যায় তারা আবে হায়াত পান করে আছেন বা আল্লাহ তাআলা তাদেরকে আবে হায়াত দান করে আছেন। সুতরাং শুধু খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করে অমর হয়েছেন তা নয়, কেননা কোরআনের আলোকে প্রমাণিত হচ্ছে যে নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিগণ অমর। এবার প্রশ্ন হলো, নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিগণ অমর অর্থাৎ আবে হায়াত পান করে থাকেন, তাহলে আবে হায়াত কি? এই বিষয়ে এখন কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার দৃষ্টিতে আবে হায়াত একটি রূপক শব্দ। এর হাকিকি অর্থ আমাদের খুঁজে নিতে হবে। আব অর্থ পানি, যা দ্বারা মানুষ পিপাসা মিটাই। পিপাসা আবার কয়েক প্রকার, যেমন পানির পিপাসা, জ্ঞানের পিপাসা, প্রেমের পিপাসা ইত্যাদি। হায়াত অর্থ জীবন বা অমর। তাহলে আবে হায়াত হলো যে জিনিস দ্বারা পিপাসা মিটিয়ে মানুষ পৃথিবীতে আমাদের মাঝে অমর হয়ে থাকে, তাকেই আবে হায়াত বলে। এবার প্রশ্ন হলো, কোন জিনিস দ্বারা নবী, সিদ্দিক, শহীদ ও ওলিয়া আল্লাহগণ তাদের পিপাসা মিটিয়েছেন এবং সেই পিপাসা কি? এর উত্তরে সহজভাবে বলা যায় যে সেই পিপাসা হলো ইশক বা প্রেমের পিপাসা। আরবিতে একে হুব বলে। এই ইশকের শরাব পান করে নবী, সিদ্দিক, শহীদ, ওলি আল্লাহ আজও পৃথিবীতে অমর হয়ে আছেন। এই ইশকের শরাব যারা পান করে আছেন তারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়েছেন। কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, আবার কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, পরিণতি তাদেরকে নিয়ে গেছে শুলে নতুবা ফাঁসির কাষ্টে নতুবা দেশ থেকে। এর উদাহরণ মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি, সুফি সারমাদ রহমতুল্লাহ আলাইহি, বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ আল্লাহর ওলিগণ। সুতরাং আবে হায়াত হলো আল্লাহ তাআলার প্রেম বা সুদা। সেই প্রেম সুদা যারা পান করেন তাদের সামনে প্রেমাস্পন্দের নাম উচ্চারণ করলে তারা প্রেমে মাতোয়ারা হয়ে যান। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ যারা মুমিন তারা এমন যে যখন তাদের সম্মুখে আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। সূরা নাহল আয়াত 2। সুতরাং যারা প্রেমিক তারা আবে হায়াতের সন্ধান করে, যেমন খিজির আলাইহিস সালাম যেভাবে আবে হায়াতের সন্ধান করিয়াছিলেন এবং পান করিয়াছিলেন। যুগে যুগে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আবে হায়াত তথা ইশকের সুদা পান করিয়েছেন। সাহাবীরা নবীজির নিকট থেকে ইশকের সুদা পান করিয়াছেন। এখন বর্তমানে বেলায়েতের যুগে আমরাও ওলি আল্লাহর নিকট হতে আবে হায়াত বা ইশকের সুদা পান করার আশায় সোহবতে থাকি। আবে হায়াতের সুদা তথা ইশকের সুদা যে পান করিয়াছে সে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ স্তরে উপনীত হয়। এর স্তরে যারা পৌঁছেছেন তারা অমর, কেননা আবে হায়াত নামক রূপকের আড়ালে তারা ইশকের সুদা পান করে অমর হয়েছেন। তাই সাধক
গণ বিভিন্ন ভাবে বা উপস্থাপন করিয়াছেন তাদের কবিতার ভাষায়। যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায়, সেই সুধা আমি খাইতে চাই। জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাই, সেই সুধা আমি খাইতে চাই। জীবনে যা খাই নাই, জীবনে যা খাই নাই, যে খাইয়াছে প্রেম সুধা, সে কয় আদম খুদা নহে জুদা। মানুষ মাঝে মিলে খুদা, এই রূপের বিকল্প নাই। গাউস কুতুব যাহা খাইয়া গেল যে অমর হইয়া, তাই আমরা তাই খুঁজিয়া ওলি আল্লাহর দরবারে যাই। যা হোক প্রেমের সুধা পান করে ওলি আল্লাহগণ কীর্তিমান হইয়াছেন, সেজন্য বলা হয় কীর্তিমানের মিত্র নেই। তবে কীর্তিমান দুভাবে হওয়া যায়, কর্মের মাধ্যমে এবং ইশক বা প্রেমের মাধ্যমে। কর্মের মাধ্যমে আজও পৃথিবীতে অনেকে বেঁচে আছেন। মানুষের হৃদয় পটে এই দৃষ্টিকোণ হতে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, বয়সের জন্য নয়। কত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে এসে আছে, কিন্তু মৃত্যুর পর কেউ তাদের মনে রাখেনি, তারা বেসে গিয়েছে কাল স্রোতে। কিন্তু কীর্তিমান ব্যক্তিবর্গ মানুষের সেবায় আত্মনিয়োগ করে মৃত্যুবরণ করেন। তারা অমর। নশ্বর পৃথিবীতে মানুষ অবিনশ্বর হয়ে কর্মগুণে মানব কল্যাণে ব্যয়িত জীবন মানুষের মনে বেঁচে থাকে অনন্তকাল। যে সব মানুষ নিঃস্বার্থভাবে পরোপকারে আত্মনিয়োগ করে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন, মৃত্যুর পরেও তারা অমর হয়ে থাকেন মানুষের মাঝে। মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, তাই কর্মগুণে অনেকে মানুষের অন্তরে বেঁচে আছে। কিন্তু এখানে হাকিকি প্রেম অনুপস্থিত, কেননা তারা শুধু মানুষের অন্তরে বেঁচে আছেন, তাদের কোনো ক্ষমতা নেই। পক্ষান্তরে ইশক বা প্রেমের মাধ্যমে যারা মানুষের অন্তরে জীবিত রয়েছে, তারাই প্রকৃত অমর, অর্থাৎ আল্লাহর ওলিগণ। তো মানুষের অন্তরে বেঁচে আছেনই এবং তাদের ক্ষমতাও আছে, সেই তো মানুষ আজও তাদের মাজার শরীফে যাই, তাদেরকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে থাকে। তাই যারা ইশক বা প্রেমের নামক আবিহায়াত পান করে আছেন, তারাই প্রকৃত ভাবে অমর হয়েছেন। কেননা জীবনটা ক্ষণস্থায়ী, স্বপ্ন মাত্র। যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ধন চলে যায়, সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুত গতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়। কিন্তু স্রষ্টা চিরকালই থাকেন, প্রেম চিরকালই থাকে। যেখানে প্রেম সেখানেই বিস্তার, যেখানেই স্বার্থপরতা সেখানে সংকোচ। অতএব প্রেমই জীবনের একমাত্র বিধান। যিনি প্রেমিক তিনি জীবিত, যিনি স্বার্থপর তিনি মরণোন্মুখ। অতএব ভালোবাসার জন্যই ভালোবাসা, কারণ
প্রেমই জীবনের একমাত্র নীতি। বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রয়োজন, হৃদয় প্রেমে, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। এই প্রেম হলো হাকিকি প্রেম। যেমন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি প্রেমের সুধা পান করে আনাল হক বলিয়াছিলেন। শুধু তাই নয়, তার দেহের প্রতিটি লোম এমনকি রক্ত পর্যন্ত আনাল হক বলিয়াছিলেন। আজও আশেকগণ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। শব্দটি হচ্ছে পার্সি শব্দ। এর অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা। আরবিতে হলো হুব্বু, উর্দুতে বলে মোহাব্বত। রূপকের আড়ালে এই এক্স বা প্রেমকে আবে হায়াত বলে, অর্থাৎ প্রেম সুদাকে আবে হায়াত বলা হয়। একশো আবার দুপ্রকার, যথা একশে মাজাজি বা দুনিয়াবি প্রেম এবং একশোকে হাকিকি বা প্রকৃত প্রেম, অর্থাৎ যে প্রেমের মাধ্যমে আল্লাহ রাসূলের সান্নিধ্য মিলে। আমরা এখানে 100 বলতে 100কে হাকিকি বা প্রকৃত প্রেমকে বুঝি। প্রেমের কারণেই জগৎ সৃষ্টি হয়েছে মাখলুকাত, তাই আশিকের ভাষায় মানুষ বানাইলো আল্লাহ। কোন কারণে মানুষ বানাইলো আল্লাহ? প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে, আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাইলো মানুষ প্রেমের কারণে। আবার কোরআনে বর্ণিত আছে ইবাদতের উদ্দেশ্যে মানুষ সৃষ্টি। আবার কোরআনে বর্ণিত আছে ইবাদতের উদ্দেশ্যে মানুষ সৃষ্টি। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের উদ্দেশ্যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিয়াছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তাহলে বা প্রেম কোথায় হতে এলো? এর উত্তরে আরো একটি প্রশ্ন এসে যায়, তা হলো আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টির পূর্বে অনেক ফেরেশতাও সৃষ্টি করিয়াছেন, তারাও তো আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে নতুন করে কেন ইবাদতের উদ্দেশ্যে মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে রত আছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সমীপে প্রার্থনা করিয়াছিলেন, হে আল্লাহ, আমাকে সপ্তম আকাশ, সপ্তম জমিন, পাহাড় পর্বত, হিংস্র জীব জানোয়ার ও মানব দানব সহ সমূহের শক্তি দান করুন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করে তাকে উল্লিখিত সমূহের শক্তি দান করলেন। তার দেহে অসংখ্য পালক বিদ্যমান এবং আপাদ মস্তক জাফরানি রঙের পশমে আবৃত।
প্রত্যেক পশমে হাজার হাজার মুখমণ্ডল আছে এবং প্রত্যেক মুখে আবার অগণিত জিহ্বা আছে। তার মুখ ও জিহ্বাগুলি প্রশস্ত পাখা দ্বারা আবৃত। প্রতিটি জিহ্বা দ্বারা তিনি অসংখ্য ভাষায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলার একজন করে ফেরেশতা সৃষ্টি করে থাকেন। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠে নিমগ্ন থাকবেন। অনুরূপভাবে মিকাইল ও আজরাইল ফেরেশতাও একই অবস্থা। তাদেরও শরীরে অসংখ্য মুখ ও জিহ্বা রয়েছে এবং সদাই সেই মুখ ও জিহ্বা হতে তাসবিহ পাঠ হচ্ছে। সূত্র দাকায়েকুল আকবার। আমরা এর দ্বারা বুঝতে পারি ফেরেশতারা যে হারে আল্লাহর ইবাদত করছে আমরা তার ধারে কাছেও নাই, তাহলে কেন আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতে সন্তুষ্ট হতে পারলেন না? কেন আমাদেরকে সৃষ্টি করলেন? এর উত্তর খুঁজতে গেলে এটি পাওয়া যাবে, সেটা হলো ইশক বা মহব্বত বা প্রেম। খুঁজতে গেলে এটি পাওয়া যাবে। কেননা ফেরেশতাদের ইবাদত যান্ত্রিক, তাদের মধ্যে কোনো ইশক নাই। পক্ষান্তরে মানুষের মধ্যে রয়েছে ইশক। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতে সন্তুষ্ট নয় বিদায় মানব জাতি সৃষ্টি করলেন। কেননা মানব জাতির মধ্যে ইশক রয়েছে, তারা প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করবে। সুতরাং প্রেমের কারণে জগৎ এবং মাখলুকাত, আর এই প্রেমের কারণেই প্রথমে সৃষ্টি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবি গেয়েছেন, প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলাম, ফেরেশতা কম ছিল না ইবাদতের লাগিয়া। যত কিছু সৃষ্টি হইল প্রেমের বিকাশ হইল না, মানুষে সুন্দর বানাইয়া প্রেম শিখাইবার লাগিয়া। তোমার পরিচয় দিতে সকল কিছু খুঁজিয়া মানুষের কলবে আসন গ্রহণ করিলাম। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির বিষয়ে পরে আলোকপাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছিলেন অতি গুপ্ত গুনাহগার, তাই নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন। সৃষ্টি মূল প্রেম। এই প্রেমের কারণেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নূরে মুহাম্মদী থেকে কুল কায়নাত অসংখ্য মাখলুকাত সৃষ্টি করলেন। 18,80,000 আলম, কিন্তু তবু তার সৃষ্টির স্বাদ মিটেনি। তাই সব শেষে সৃষ্টি করলেন মানুষকে শুধু প্রেমের কারণে। তাই জালালউদ্দিন রুমি বলেন, দর্দে দিল কি ওয়াসিতি পয়দা কিয়া, इंसान को उड़ना
কায়াত কিলিয়ে কুচমুক নাতি করোয়া করো বাদ ইয়ান। অর্থাৎ প্রেমের জন্যই মানুষের সৃষ্টি, নতুবা আল্লাহ তাআলার উপাসনার জন্য ফেরেশতাগণ কম ছিল না। প্রেম হলো সেতু স্বরূপ, প্রেম হলো আকর্ষণ শক্তি, দুটি বস্তু মিলনের মাধ্যম হলো প্রেম। প্রেম হলো আকর্ষণ দেখা দিতে প্রেম হয়, প্রেমে মিলন ঘটায়, প্রেমে জন্ম হয়, প্রেমে জন্ম হয়, জন্মের বিস্তার ঘটায়। তাই আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো প্রেম। আল্লাহর প্রাপ্তির পথ হলো ইবাদত এবং প্রেম অর্থাৎ প্রেমের মাধ্যমেই ইবাদত। তাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাশিকে নিস্তু দুরুদে দুরুনে দিয়াশা দিলাস মোহব্বতে হক আগার চেতা আখে বিখুদ কুনাদ মুসলমান নিস। অর্থাৎ যার হৃদয়ে হক তাআলার ভালোবাসা নেই সে মুসলিম নয়, যতই করুক ইবাদত আর আনুগত্য। আল্লামা জালালউদ্দিন রুমি এর দৃষ্টিতে ঐশী প্রেম হলো সব রোগের মহাঔষধ। প্রেম মনকে কর্মতা ও পাপাসক্তি থেকে মুক্ত করে, প্রেম আত্মাকে পবিত্র করে এবং উন্নত পর্যায়ে নিয়ে যায়। ওই প্রেমের দ্বারা যার হৃদয় পবিত্র, তার মন সর্বপ্রকার অবিলতা থেকে মুক্ত। ঐশী প্রেম বলে মাটির দেহ আকাশে উন্নত হয়, প্রেমের পরশে জরু পাহাড় অর্থাৎ সচল হয়ে ওঠে। একদিন এই প্রেমের দ্বারাই তুর পাহাড় জীবন সঞ্চার করিয়াছিল। প্রেমী সৃষ্টির মূল তথ্য, পৃথিবীর সৃষ্টির কারণ, পরম সৌন্দর্য প্রকাশ। অতঃপর সেই প্রেম দ্বারা মহান আল্লাহ সমগ্র পৃথিবী সৃষ্টি করিয়াছেন। সেই প্রেম তো আল্লাহর সত্তারই নির্যাস। প্রেম দ্বারা মানবাত্মা পরিবর্তিত হয়ে পরমাত্মার স্বভাবে গঠিত হয়ে ওঠে বা পরমাত্মার রঙে রঙিন হয়ে ওঠে। চুম্বকের আকর্ষণ যেমন বিচ্ছিন্ন লৌহ খণ্ডকে একত্রিত করে, তেমনি প্রেমের আকর্ষণ হলো এরকম বিনা তারে বৈদ্যুতিক আলো জ্বালালো মতো শক্তি। প্রেমে একজন রোগীকেও সুস্থ করে তুলতে পারে এবং প্রেমের কারণে কঠিন ক্রোধ দমন হয়ে কোমলতা রূপ নিতে পারে। তখন শত্রু পরিণত হয় পরম মিত্রতে। প্রেমের কারণে মানুষের মতো আত্মাও জীবিত হয়ে ওঠে, বাদশাহকেও পরিণত করে গোলামে। প্রেম কারাগারকেও পরিণত করতে পারে কুসুম কাননে। এশক বা প্রেমকে অনেকে আগুনের সাথে তুলনা করেছেন। আগুন যেমন কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে এশক ভাব প্রেম আশিকের যাবতীয় নফসানি খায়াসাতকে পুড়িয়ে ফেলে বা ধ্বংস করে। তাই সামান্য আগুন যদি লোহাকে পুড়িয়ে আগুনে পরিণত করতে পারে, তাহলে আল্লাহর এশকের আগুন কি
সাধককে আল্লাহময় করতে পারে না? অবশ্যই পারে। তাই জালালউদ্দিন রুমি বলেন, এশকের আগুন এমন ভয়ানক আগুন যে যখন জ্বলে উঠে তখন মাসুক ছাড়া অন্য কিছুকে জ্বালিয়ে ফেলে। অর্থাৎ যার দিলে আল্লাহর এশক পয়দা হয় তিনি আল্লাহ ছাড়া আর কিছুই ভাবতে পারে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। অর্থাৎ এটা আল্লাহর উপদ্রিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে। সূরা হুমাজা আয়াত ৬-৭। হযরত জালালউদ্দিন রুমি বলেন, যারা জামা এশকের অগ্নিতে পুড়ে গিয়েছে তার অন্তর সমস্ত নিন্দনীয় বিষয় হতে অর্থাৎ সর্বপ্রকার পাপ হতে সম্পূর্ণরূপে পবিত্র হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এশক এমন আগুন জ্বালিয়েছে যা আমার দেহ প্রাণ পুড়ে ফেলেছে। ভাবলাম আহ করে চিৎকার দেব, অমনি আশা ও ভাষা পুড়ে গেছে। সূত্র দিলওয়ানে মঈনুদ্দিন গজল ১৪। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আরো বলেন, আমার দেহ ও প্রাণ পুড়ে গেছে। হে সাথী, খোদাকে আবার জিজ্ঞাসা করো এ কোন ধরনের আগুন যা জ্বলল ও স্থলে সবকিছু জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর পবিত্র অগ্নি হলো প্রেমের অগ্নি। কেননা দুনিয়ার কোনো আগুন হৃদয় বা অন্তরকে জ্বালাতে পারে না। একমাত্র এশক বা প্রেমের ওই আগুন ওই হৃদয় পড়েছে। প্রেমিকের প্রেমের জ্বালা প্রেমিক ছাড়া কেউ বুঝে না। যারা প্রেমের ভাব জানে না, অন্তর জ্বলে কাবাব হওয়ার ব্যত তারা বুঝে না। এই সৌভাগ্য তাদের ওই হয় হৃদয় যাদের আঘাতে আঘাতে বিচূর্ণ অন্তর তুষে আগুনে দগ্ধভূত। হুদার প্রেমে শর্তই হচ্ছে তিনি ছাড়া অন্য সব কিছু থেকে মুখ ফিরানো। মানুষ নানা বন্ধনের মায়ায় এভাবে জড়িত। যতক্ষণ অন্তর আঘাতে জর্জরিত না হয়, হৃদয় ব্যথায় বিচীর্ণ না হয়, ততক্ষণ মায়ার শতভাদন সে ছিঁড়তে পারে না। মৌমাছি যখন মধুর উপর বসে কঠিন বাধা না এলেও সহজে সে উঠতে পারে না। আত্মা যখন সকল বন্ধন থেকে মুক্ত হয় তখন পরম প্রভুর প্রেমে দূর ছাড়া তার পায়ে আর কোনো বেরি থাকে না। যেমনি প্রেমিক ফরিদ উদ্দিন আত্মার বলেন, ধার্মিকের জন্য ধর্ম আছে, কাফিরের জন্য কুফরি। আমি অদম এর একটিও পেলাম না। থাকার মধ্যে হৃদয়ে এই ব্যথাটুকুই। মনে জন্ম নেওয়া অহংকার বুধকে চূর্ণ করতে হয়। বিনয়ের সাথে মাটিতে মিশে যেতে হয় নিজেকে। নিজ সৌন্দর্য ও গুণকে শোভাই ভিগুর প্রেমাপন্দনে নির্মলতা ও বিমুখ আচরণের যন্ত্রণা সইতে হয়। শত তোয়াজ আর শালীত আচরণের জবাবেও কেবল বক্রতা ও রুষ্টতা সহ্য করতে জানতে হয়। পরম রূপবাদ প্রেমাস্পন্দ
কেমা ওদের মোহময়ী কণ্ঠ যে ভক্ত প্রেমিকের কোনদিন চকিত করেনি। অনাদি অনন্ত বন্ধনের বাণী শুনে যে বিমোহিত হবে কিভাবে তুর পাহাড়ে পরম পিয়ার দাজ্জালিতে সে হোশ হারাবে কেমনে। যে হতভাগা রূপ দেখে আত্মগুলাই হতে পারে না, সে প্রদীপের সতরে আগুনে জলে অভ্যস্ত, আগুনে ছোঁয়া পেলেই সে জ্বলে ওঠে। আনকুরা সতলে জ্বলতে সময় লাগে। যে দেখতে জানে রূপ দেখে, যে মরতে জানে সে কেন লুকিয়ে রাখা চেহারা দেখার অপেক্ষা করে। নেকাবের সৌন্দর্য দেখেই তো সে জ্ঞান হারাবে। এই রূপ ঘিরে রাখা মায়াবী অবগুণ্ঠ চোখে তাকাতেই তো তার দিদিক্ষা মিটে যাবে। পুত্র শোকে যে চোখের আলো নিভে যায়, ইউসুফের রূপ দেখার যে অপেক্ষায় থাকে না। কেনানের সেই পিতা তার হারানো পুত্রের জামার গ্রাণে চকিত হয়, চোখ ফিরে পাই নতুন আলো। সব প্রেমের প্রকৃত একই, বজ্রপাত যে বজ্রপাতটা যেই রূপেই হোক, শ্যামলিয়া জ্বালিয়ে দিতে সমান উস্তাদ। প্রেমে গিয়ে তো হয় কয়েস হবে, নয়তো মজনু আশিকের বাসায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইশকের কারণেই নূর নবী সৃষ্টি, ইশকের কারণেই নূর নবী সৃষ্টি। আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত বা গোপন, নিজেকে প্রকাশ করার জন্যই সৃষ্টি করলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, তৎপর আমি পরিচিত হওয়ার প্রেম জাগলো। এরপর আমি এক মাখলুক সৃষ্টি করলাম যাতে আমি পরিচিত হই। তাফসীরে আবু দাউদ, আবু সাউন, তাফসীরে কবির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাআনি 27 অধ্যায় 30 পৃষ্ঠা।
অন্যত্র বর্ণিত হয়ে আছে, আমি রহস্যের গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, তৎপর আমি মহব্বত রাখলাম যে আমি পরিচিত হব। এরপর আমি এক মাখলুক সৃষ্টি করলাম এবং আমি তাদের কাছে পরিচিত হলাম। এর দ্বারা আমাকে চিনল, আমিও তাদেরকে চিনলাম। গুপ্ত ধনভাণ্ডার হতে সর্বপ্রথম যা প্রকাশ পেয়েছে তাই হলো হুব বা এশক বা মহব্বত, বিশ্বজগৎ সৃষ্টির কারণ এটাই। যদি এই মহব্বত বা এশক বা মহব্বত না হতো তাহলে সৃষ্টি দ্বারা উন্মুক্ত হতো না এবং জগৎ সমূহ নাস্তি বা শূন্যের গর্ভে দৃঢ়রূপে চিরস্থায়ী থাকতো না। মহব্বত বা ভালোবাসার কারণে আল্লাহ তাআলা প্রকাশিত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, ইচ্ছা প্রকাশ করেছেন। এই ইচ্ছা প্রকাশের জন্য সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ হচ্ছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃজন করিয়াছেন আর আমার নূর থেকে প্রত্যেক কিছুকে সৃষ্টি করিয়াছেন। আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান এর মাধ্যমে সূরা মাইদায় 15 নং আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম রেখেছেন নূর, কেননা আল্লাহ তাআলা তার কুদরতের নূর থেকে সর্বপ্রথম যা প্রকাশ করেছেন তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক। যেমন তিনি ফরমায়েছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারককে সৃষ্টি করেছেন। তাফসীর রুহুল বায়ান 2 খণ্ড পৃষ্ঠা 369। নূরের উপর আলোচনা করা আমার মুখ্য বিষয় নয়। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে অনেক কিতাব রয়েছে। আমি এখানে হাকিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত, তিনি প্রকাশ হওয়ার ইচ্ছা করলেন, সে লক্ষ্যে তিনি সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন। তাহলে দেখা যাচ্ছে যে নূরে মুহাম্মদী সৃষ্টির মাধ্যমে আল্লাহর প্রথম প্রকাশ। কেননা আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু তিনি যদি একা থাকতেন তাহলে কেউ তাকে আল্লাহ বলে ডাকতেন না এবং আল্লাহর প্রকাশ হতো না। তিনি নিজেকে প্রকাশ করতে সৃষ্টির অবকাশ আর সৃষ্টির মাধ্যমে সর্বপ্রথম সৃষ্টি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম প্রকাশ। এজন্যই প্রকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলার বয়স যদি নবীর বয়সের মতো বয়স তত প্রকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলার বয়স যত নবীর বয়স তত। কেননা নবী সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম প্রকাশ। তবে বিষয়টি খুবই সূক্ষ্ম। মূলত আল্লাহ তাআলার বয়সের সাথে কারো তুলনা চলে না, কেননা আল্লাহর স্থান, কাল, পাত্র, সময়, বয়স ইত্যাদির ঊর্ধ্বে। তাই এই বিষয়ে আর কোনো আলোচনা না করাই ভালো।
কেননা এতে বিতর্কের সৃষ্টি হতে পারে, আর বিতর্ক এড়িয়ে চলাই ভালো। যা হোক, পূর্বের কথায় আসি। আল্লাহ তাআলা মহব্বতের সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। এ ব্যাপারে হাদিসে কুদসিতে উল্লেখ আছে, হে হাবিব, যদি আপনি না হতেন তাহলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। তাফসীরে রুহুল বায়ান 2-329। হাদিস শরীফে আরো বর্ণিত আছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাম যখন প্রত্যাশিত ভাবে সাধারণ বিচ্যুতি করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন, হে পরওয়ারদিগার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মার্জনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনিয়েছো? জবাবে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি স্বীয় কুদরতির হাত দ্বারা আমাকে সৃষ্টি করে আমার দেহে অভ্যন্তরে যখন আত্মা প্রকাশ করেছিলেন, তখন আমি মাথা তুলে আপনার আরশের পায়ায় লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারলাম আপনি আপনার নামের সাথে এমন একটি নাম মিলিয়ে রেখেছেন যেটি সমগ্র সৃষ্টি জগতের আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি সত্য বলেছ, নিশ্চয়ই ওই নাম সমগ্র জাহানে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু তুমি সেই নাম দিয়েই আমার কাছে প্রার্থনা করেছ, সেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আল মুস্তাদরাক হাকিম। উক্ত হাদিস হতে প্রমাণিত, হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, আর আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানবের উৎপত্তি। তাই আদম আলাইহিস সালাম না হলে হয়তো মানবের উৎপত্তি হতো না। উক্ত হাদিস গ্রহণযোগ্য পক্ষাত মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। ইমাম হাকিম সনদের দিক দিয়ে সহিহ বলেছেন। তার এই মতকে বহু ইমামগণ গ্রহণ করেছেন। তার মাধ্যমে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, শেখ ইউসুফ নাবহানী, শাহ আব্দুল আজিজ দেহলভী, ইমাম কাসতালানী, ইমাম জুরকানি, ইসমাইল হক্কি, ইবনে হাজার, হাইসামি, আশরাফ আলী থানভী উক্ত হাদিসকে নিজ গ্রন্থে সহিহ মেনে নিয়েছেন। আবার এই হাদিস দ্বারা উসিলার বৈধতাও পাওয়া যায়। হাদিস শরীফে আরো বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনাকে সৃষ্টি না করা হলে সৃষ্টি হতো না বেহেশত আর না দোজখ। এই সম্পর্কে বিস্তারিত অনেক কথা রয়েছে।
আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, হাদিসটি যদিও সিয়াসিদের কিতাবে নাই, তবে ইহা মুসনাদিল ফিরদাউস ইমাম দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাবে 242 পৃষ্ঠায় 42 নং। যা হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কিছুই হতো না। এই বাণী হতে হাকিকতে মুহাম্মদী সম্পর্কে কিছুটা উপলব্ধি করা যায়, যা সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে এসেছে। তার হাকিকত বা রহস্য এর স্থলে অন্বেষণ করা উচিত। অর্থাৎ আপনি না হলে আমি নিজ প্রভুত্ব প্রকাশ করতাম না। এই হাদিসে তত্ত্ব এর স্থলে জ্ঞাত হওয়া আবশ্যক। আমরা এর দ্বারা বুঝতে পারি আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা বা মহব্বত লাভ করতে চাও তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। সূরা আল ইমরান আয়াত 31। সুতরাং আল্লাহ তাআলার সাথে তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগুড় সম্পর্ক রয়েছে। সম্পর্ক কতটা নিগুড় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই নবীকে অনুসরণ করাই আল্লাহকে অনুসরণ করা। নবীকেই ভালোবাসার নামই হলো আল্লাহকে ভালোবাসা। সেজন্য আল্লাহর নিকট হতে রাসূলকে ছিন্ন করা যায় না, অর্থাৎ রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মহব্বত করেন যে রাসূলকে ভালোবাসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি নাম মুবারক হলো হাবিবুল্লাহ বা হাবিবে খুদা বা আল্লাহর প্রেমিক। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত নামক কিতাবে 2য় জিলদে উল্লেখ করেছেন, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম মুবারক হাবিবে খুদা হওয়ার রহস্যাবলী আলোচনা এবং তার নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত হওয়ার কারণ। এই সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে, আমি ওই দিকে যাইব না। এখন আমরা আল্লাহ রাসূলের প্রেম দেখি প্রথম গভীর, এই সম্পর্কে কিছু ধারণা নিতে পারলাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার অনেকে বলে পঞ্চরস বা পঞ্চপ্রেম বলতে বোঝায় পাক পাঞ্জাতনের প্রেম,
পাক পাঁচজন হলো পবিত্র পাঁচজন ব্যক্তিকে ভালোবাসা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতিমা, হাসান এবং হুসাইন। এই পাঁচজনকে ফার্সিতে পাক পাঞ্জাতন বলে। এই পাঁচজনকে ভালোবাসার নামই হলো পঞ্চরস, কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে عن أنس قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং সব কিছুর চেয়ে আমাকে, নবীজিকে বেশি ভালো না বাসবে। বুখারী শরীফ, কিতাবুল ঈমান, হাদিস নং 15। উক্ত হাদিস হতে দেখা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবাসলে ঈমানদার হওয়া যাবে না, কেননা নবীজিকে ভালোবাসার নামই হলো ঈমান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বেশি বেশি করে ভালোবাসতে হবে। মানব সৃষ্টির তথ্য। আল্লাহ তাআলা হলেন খালিক তথা সৃষ্টিকর্তা, আর আমরা হলাম মাখলুক বা সৃষ্টি। পূর্বেই আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করার জন্য হুব্বের মাধ্যমে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন। এরপর পর্যায়ক্রমে অন্য সব কিছু সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখনও আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। তাফসীরুল রুহুল বায়ান। আওয়ালু মা খালাকাল্লাহু নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনানাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানিতে ছিল। মিশকাত শরহে মিশকাত। এবার আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠালেন, পরিকল্পনা করলেন, সেজন্য সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ আর তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়মিত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা তা জানো না।
সূরা বাকারা আয়াত 30। এভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাদের মধ্যে বিবাহ দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই নির্দেশও দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, অর্থাৎ এই গাছের নিকটবর্তী হইও না। সূরা বাকারা আয়াত 35। এই গাছ বা গন্ধম ভক্ষণ করার পর গাছের ফল ভক্ষণ করার পর তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল এবং তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হলো, যেমন বর্ণিত হয়েছে। অর্থাৎ অনন্তর যখন তারা বৃক্ষের আশা জন্ম করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা চড়াতে লাগলো। সূরা আরাফ আয়াত 22। আল্লাহ তাআলা বলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। সূরা আরাফ আয়াত 24। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি পাঠালেন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম, সেই কর্ম সম্পাদিত হলো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে গন্ধম বা বৃক্ষের গুরুত্ব রয়েছে। মূলত এই বৃক্ষটি, এই গন্ধম একটি রূপক শব্দ। গন্ধম শব্দের শব্দ ফার্সি শব্দ, কোরআন শরীফে একে সাজারা বা বৃক্ষ বলা হয়েছে, তবে ইহা ফলদার বৃক্ষ। এই সম্পর্কে কিছু নিগুড় কথা রয়েছে যা পীর মুর্শিদের নিকট হতে জানার অনুরোধ রইল। যা হোক, হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে সন্তান জন্ম দিয়ে বংশ বিস্তার করতে লাগলেন এবং তাদের মিলনের সন্তানের জন্ম হয়। আর এভাবেই পৃথিবীতে নারী ও পুরুষের মিলনের মাধ্যমে সন্তান ধরাধামে আগমন করে। মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ হও তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করিয়াছি, এরপর বীজ থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে। তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আমি একজন নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই। এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পরিপূর্ণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স্ক পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। সূরা হজ আয়াত 5। আল্লাহ তাআলা মাটি হতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তা থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যিনি সরাসরি মাটি হতে সৃষ্টি। এর সকল বনি আদম নুতফা হতে পরবর্তী, সেই নুতফা হতে নবী নারীদের হেরেমে জমাট রক্ত হয়, নারীর হেরেমে জমাট রক্ত হয়। এভাবে
বিভিন্ন স্তর অতিক্রম করে সন্তানের জন্ম। তাই একজন মানুষ 9টি বাতুন অর্থাৎ 9টি স্টেশন অতিক্রম করে এই পৃথিবীতে আগমন করে। এই বিষয়ে বলা সমীচীন নয় বলে এখানে ক্ষান্ত করলাম। এগুলো পীর মুর্শিদের খেদমত করে জেনে নেওয়া। আশা করি সৃষ্টির বিধান, উৎপত্তি, বীজ হতে উৎপন্ন 6000, ডিম হতে উৎপন্ন 6000, বাচ্চা হতে উৎপন্ন 6000, মোট 18,000। এই হলো মোট 18,000 মাখলুকাত। 18 চিজে মানব পয়দা। মা হতে প্রাপ্ত 4 চিজ যথা গোশত, চামড়া, লোম, খুন, বারক্ত। পিতা হতে প্রাপ্ত 4 চিজ যথা হাড়, রগ, মণি, মগজ। আল্লাহর দান 10 চিজ যথা 2 চোখ, 2 কান, নাকের 2 ছিদ্র, মুখ ও মূত্রনালী, গুহদ্বার এবং মণিদ্বার। মোট 10। এই 18 চিজে মানব দেহ গঠিত। অনেকে বলে আল্লাহর দান 10 চিজ হলো বাক শক্তি, অনুভূতি শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বিবেক শক্তি, অন্তর্দৃষ্টি শক্তি। জামাদাত এবং নবাদাত, হায়ানাত। পঞ্চগুণে মানব দেহ পঞ্চগুণে মানব দেহ পানি, কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি। উদ্দেশ্য স্থূল বুদ্ধি, জড় অনুভাব, খনিজ, জিহ্বার স্বাদ, কামনা, বাসনা। মানবীয় কৃপণতা, সন্দেহ প্রবণ, তর্কপ্রিয় ইত্যাদি। ঐশীয় প্রেম, দয়া, ভালোবাসা ইত্যাদি। হাকিকতে মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকতে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, যথা জাহিরি হাকিকত ও হাকিকত। জাহিরি হাকিকত সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি, কিন্তু প্রকৃত হাকিকত একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে কিছু জানান তবে সে জানতে পারে। জাহিরি হাকিকতের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের সর্দার। সব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন বার্তা দিয়ে গিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর ভবিষ্যৎবাণী, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। অর্থাৎ হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহর প্রদত্ত প্রেরিত এবং আমার পূর্ব হতে তোমাদের যে তাওরাত রয়েছে আমি তার সমর্থন, এবং পরে আহমদ নামে যে রাসূল আসবে আমি তার সুসংবাদদাতা। সূরা সাফ আয়াত 6। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই
নিয়ামতপ্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। জনগণ জিজ্ঞাসা করলেন, ওই নিয়ামতগুলো কি? তিনি বললেন, এক, আমাকে অভাব প্রদান দ্বারা সাহায্য করা হয়েছে। দুই, আমাকে পৃথিবীর চাবি প্রদান করা হয়েছে। তিন, আমার নাম আহমদ রাখা হয়েছে। চার, আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে। এবং পাঁচ, আমার উম্মতকে সমস্ত উম্মতের অপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিভিন্ন সম্মানে ভূষিত করেছেন। কাউকে মালিক এবং মালিক দিয়েছেন মাকামে মাহমুদ। এই বিষয়ে পীর মাশায়েখগণ অনেক কিছুই লিখে গিয়েছেন, তবে আমি এই বিষয়ে তেমন কথা বলতে চাই না। এখন আমরা চলে যাইব অন্য অধ্যায়ে, যাতে আমরা এই তরিকা সম্পর্কে, আবে হায়াত সম্পর্কে, ইলমে তাসাউফ সম্পর্কে, দেহতত্ত্ব সম্পর্কে কিছু জানতে পারি, বুঝতে পারি। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله হাকিকতে পাক পাঞ্জাতন পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ এবং তন অর্থ সত্তা। তাহলে পাক পাঞ্জাতন অর্থ দ্বারাই পাঁচটি পবিত্র সত্তা বা পবিত্র পাঁচজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আহলে বায়াতের চার সদস্য অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একত্রে পাক পাঞ্জাতন বলা হয়। পাক পাঞ্জাতনের কথা কুরআন শরীফে বিদ্যমান রয়েছে। পাক পাঞ্জাতনকে অস্বীকার করার অর্থ হলো কুরআন শরীফকে অস্বীকার করা। পাক পাঞ্জাতনের শানে কুরআন শরীফকে আয়াত নাজিল হয়েছে, যাকে বলা হয় আয়াতে তাহীর অর্থাৎ পবিত্রতার আয়াত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম ওয়া তাতহীরা। হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আজহাব আয়াত 33। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই আয়াতে পাক পাঞ্জাতন পাঁচজন সম্পর্কে নাজিল হয়েছে, আমার ব্যাপারে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহা এর শানে তাফসীর ইবনে জাবির